ইতিহাস হয়তোবা তাকে ভুলে গেছে। যিনি ছিলেন ইতিহাসের একজন মহীয়সী নারী। হ্যাঁ, তিনি সেই নারী যিনি ছিলেন একজন নিউরোসায়েন্টিস্ট বা স্নায়ুবিজ্ঞানী, যিনি ছিলেন একজন পিএইচডি হোল্ডার এবং যিনি ছিলেন একজনের কোরআনের হাফেজা, যার বুকে ধারণ করেছিলেন পবিত্র কোরআনের 30টি পারা। এই সেই নারী যিনি হয়েছিলেন 2003 সালে কিডন্যাপ এবং যার স্থায়িত্ব হয়েছিল 2008 সাল পর্যন্ত। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় আমেরিকান টর্চার ছেলে এবং সেখান থেকে তার উপর চলে পাশবিক নির্যাতন ও মানসিক নির্যাতন। কোরআন শরীফের পাতা ছিঁড়ে মেঝেতে বিছিয়ে রেখে তাকে উলঙ্গ করে বলা হতো, যাও যাও কোরআনের উপর দিয়ে গিয়ে কাপড় নিয়ে আসো। ওই নরপশুরা তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করতে শুরু করে। খেলায় মেতে ওঠে ওই হায়নার দলেরা। পালাক্রমে গণধর্ষণের শিকার হন এই কোরআনের হাফেজা। নিউরোসায়েন্টিস্ট সেই নারীকে আমেরিকান আদালত থেকে 86 বছরের সাজা ঘোষণা করে এক আমেরিকান সেনা হত্যা চেষ্টার অপরাধে। আদালতে বিচারক কিছু বলার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনি তাদের ক্ষমতা দিয়েছেন আমাকে রেপ করার, উলঙ্গ করে সার্চ করার। আপনার কাছে কিছুই বলার নেই আমার। আমি আমার আল্লাহ অর্থাৎ আমার রবের কাছে যেই বলবো যা বলার। আমি তো সেদিনে মরে গেছি যেদিন আমাকে প্রথমবার ধর্ষণ করা হয়েছিল। আমাকে ছেড়ে দিন, আমাকে আমার দেশে যেতে দিন। মূলত তার অপরাধটি ছিল এই, তিনি একজন কোরআনের হাফেজা। এত শিক্ষিত হয়েও কেন তিনি কোরআনের দিকে ঝুঁকেছিলেন? কেন তিনি তার বক্তব্যে কোরআনের রেফারেন্স জানতেন? কেন তিনি দিনের পথে সামিল হওয়ার দৃঢ়প্রত্যয় নিয়েছিলেন? 1 বছর নয়, 2 বছর নয়, 9টি বছর, 9টি বছর তাকে একটানা ধর্ষণ করা হয়েছিল। ওই অন্ধকার কারাগারে আটকে রেখে শুধু ধর্ষণ নয়, এর পাশাপাশি মরণব্যাধি ক্যান্সারের জীবও তার শরীরে পুঁতে দেওয়া হয়েছিল।